তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই বন্ধু, যদি আবার পুনরায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে মুখ দিয়ে কোনো কুশব্দ বের করেছো, মুখ দিয়ে যদি মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে খারাপ কথা বলার চেষ্টা করেছো, তাহলে সেই মুখের 32টা দাঁত ভেঙে দিব, বাইরে ফেলে দিব। এটা জেনে রাখো বিরোধী বন্ধুরা। বিরোধীরা মুখ্যমন্ত্রীর সমালোচনা করতে পারবেন না, যদি করেন তাহলে আর কিছুই না, বিরোধীদের 32 পাটি দাঁত আর চর্বণের জন্য ব্যবহৃত জিভ আর থাকবে না। মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সের নিদান ঠিক এমনটাই। গণতন্ত্রে যেমন সরকার পক্ষ শক্তিশালী, তেমনি অপেক্ষাকৃত কম শক্তিধারী বিরোধীরাও অস্তিত্বহীন হয়ে পড়বে না। থাকবে সরকার বিরোধী দুই পক্ষই। বিরোধীরা সরকারের সমালোচনা করবে, গণতন্ত্রে এও খুব স্বাভাবিক। তা সত্ত্বেও কেন এমন মন্তব্য আব্দুর রহিমের? বিতর্ক ছড়িয়েছে জেলা রাজনীতিতে। যদিও রাজনৈতিক মহল আব্দুর রহিমের এই মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি। এই ধরনের হুমকিমূলক মন্তব্য অত্যন্ত অহংকারের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলে। জনপ্রতিনিধির মুখে এহেন মন্তব্য দলীয় কর্মীদের হিংস্র করে তোলে, বাড়িয়ে তোলে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা। হুঁশিয়ারির পরেও সমালোচিত আব্দুর রহিম। তাকে একটাই বলবো, যদি পুলিশ সিকিউরিটি ছাড়া তিনি নিজে বাইরে বেরিয়ে এই কথাগুলো বলুন, তাইলে বোঝা যাবে তিনি কত বড় বাঘ, কত বড় মস্তান, সেটা আমরা বুঝতে পারবো। আর তাকে আরেকটু বলবো যে তিনি পশ্চিমবঙ্গের রেজাল্টটা দেখছেন, সারা ভারতবর্ষে উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির যে রেজাল্টটা হয়েছে সেইটা একটু দেখুন। উনি তো বিরোধীদের অস্তিত্বকে নিকাশ করার কথা বহুদিন ধরে বলছেন, কারণ উনি গণতন্ত্র বোঝেন না, এবং আমি মনে করি উনি রাজনৈতিকভাবে অশিক্ষিত, দলবদলু, বিশ্বাসঘাতক, মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন। উনি কি, উনার চরিত্র কি, বা উনি কিভাবে চলাফেরা করেন, কিভাবে বিরোধীদের সঙ্গে ব্যবহার করেন, সবাই তো তাকে চেনে। যদিও আব্দুর তাঁর মন্তব্য বদলালেন না, পরবর্তীতে আবারও বললেন জিভ তিনি ছিঁড়বেনই, দাঁত ভাঙবেন নিশ্চিত। গতকালকে মানুষ প্রমাণ করে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির সাথে আছেন। 2026 সালে তারা মমতা ব্যানার্জিকে মালদার মানুষরাও সমর্থন করবেন। সেই কারণে আমি বলেছি, আবার আপনাদের সামনে বলছি, যে মুখ দিয়ে তারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কুরুচিকর বক্তব্যগুলো রাখছে, সে মুখ যদি বন্ধ না হয়, তার মুখের ভিতরে 32টা দাঁত তো ভাঙবই, জিভটা ছিঁড়ে বাইরে ফেলে দিব। বদলা নয়, বদল চাই। ক্ষমতায় আসার সময় মূল মন্ত্র ছিল মমতার, তার অনুগামীর মুখে আজ দাঁত ভেঙে জিভ ছেঁড়ার তত্ত্ব। অবশ্য মুখ্যমন্ত্রী যদি সেই স্লোগান থেকে কেউ কামড়ালে ফোঁস করে ওঠার উস্কানি দিতে পারেন, তবে তার কর্মী জিভ ছেঁড়ার কথা বললে কার দোষ বেশি? পরামর্শদাতার না অনুসরণকারীর? প্রশ্ন বিরোধীদের। সমক লাহিড়ীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।